Assalamualaikum warahmatullah. Dear student, how are you? Hope that you all are having a good time and be well and healthy at home. You all know that the present world is going through a very tough time under the COVID-19 coronavirus. So, with this keeping view, Shimimura North South School and College is arranging online classes only for you, just to maintain your studies in a very simple and effective manner. So, এই জন্য তোমাদের পড়াশোনা যাতে কোনো ব্যাহত না হয়, এই জন্য শিমুল মেমোরিয়াল কিন্তু এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তো আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। So before proceeding that, let me introduce myself. Myself Pramod Shahadat Hussain, Assistant Teacher English, Shimul Memorial, North South School and College. So today we are going to discuss a new topic which is related to your annual syllabus, and the topic is transformation of sentence. And in this sentence, in this chapter, our today's discussion will be on voice. So let's move on to it. What is voice? Voice is the term used to describe whether a verb is active or passive. অর্থাৎ voice আমাদের বলে দিবে যে কোন সেন্টেন্সের যে ভার্বটা সে ভার্বটা অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভ আছে, এই জন্য আমাদের ভয়েসটা কিন্তু জরুরি দরকার। ওকে, and there are two kinds of voice. You all know that the voice দুই প্রকার, number 1 active voice and number 2 is passive voice. তাহলে আমরা দেখে নিই যে অ্যাক্টিভ ভয়েসটা কি, মূলত অ্যাক্টিভ ভয়েসটা কাকে বলা হয় একটু দেখে নিই। What is the active voice? If the subject is performing the action, then the verb is said to be in the active voice. অর্থাৎ যে ভয়েসে কর্তা নিজে অ্যাক্টিভ থাকে বা সক্রিয় থাকে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। এবার আসলে আমরা প্যাসিভ ভয়েসটি আমরা একটু জেনে নিই। If the subject is having the action done to it, then the verb is said to be in the passive voice. অর্থাৎ যে ভয়েসে কর্তা অ্যাক্টিভ না থেকে কর্ম অ্যাক্টিভ থাকে তাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। আজকে আমরা ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আমরা নিয়ম শিখবো, এবং এটা অবশ্যই টেন্স ওয়াইজ। তোমরা জানো যে ভয়েস বিভিন্ন প্রকার হয়ে থাকে, টেন্স ওয়াইজ হয়ে থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর হয়ে থাকে, আরো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আজকে আমরা টেন্স ভিত্তিক ভয়েসগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমাদের আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই টেন্সে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস একটু আমরা জেনে নেওয়া দরকার। আচ্ছা, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের কিছু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মুলা জেনে নেওয়া দরকার। কিছু বোর্ডে আমি কিছু লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট যদি আমাদের আই থাকে তাহলে আমরা অবজেক্ট ফর্ম হিসেবে আমরা বি করে দেব। সাবজেক্ট যদি ইউ থাকে আমাদের তাহলে আমরা অবজেক্টিভ আমরা ইউটাই বসিয়ে দেব আমাদের। নেক্সট হচ্ছে ভয়েসের সাবজেক্ট ফর্মে যদি আমাদের সাবজেক্ট হি থাকে তাহলে আমরা অবজেক্ট আমরা অবশ্যই হিম করে দেব, এবং সাবজেক্টে যদি সি থাকে এর পরিবর্তে আমরা হার করে দেব। এরপর আসছে সাবজেক্ট যদি আমাদের দে থাকে তাহলে আমরা দেব করে দেব। ওকে, এরপর যদি আমরা সাবজেক্টে উই পাই তাহলে এটার অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা আজ ইউজ করব, এবং লাস্টে যদি সাবজেক্টে আমাদের ইট থাকে তাহলে ইটের পরিবর্তে আমরা ওই ইটি ইউজ করব আমরা অবজেক্টে। ওকে ওকে, লেটস মুভ অন টু আওয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্স আমরা জানি যে 12টা টেন্স আছে, টেন্স 12 প্রকারের। এই 12 প্রকারের টেন্সের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বগুলো জাস্ট চেঞ্জ হবে, বাকি স্ট্রাকচার একই রকম হবে। বোঝা গেছে? অক্সিলারি ভার্ব এখানে বলতে দেখো যে এই যে এম ইজ আর, এই জায়গাটুকু শুধুমাত্র আমাদের প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে, বাকি স্ট্রাকচারগুলো আমাদের একদম সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে স্ট্রাকচার প্রথম বলছে যে অবজেক্টের সাবজেক্ট আমরা ইউজ করব। এরপর আমরা টেন্স ও পার্সন অনুসারে আমরা যেকোনো একটা বসাবো, হয় এম অথবা ইজ অথবা আর, যেকোনো একটা আমরা ইউজ করব। এরপর আমাদের মূল ভার্ব থাকবে, সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। এরপর একটা বাই ইউজ করব। দেন আমাদের যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের অবজেক্ট ফর্মটা আমরা ইউজ করব। এখন এই ভয়েসের ক্ষেত্রে তোমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। তিনটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের অলরেডি 70% ভয়েস হয়ে যাবে অলরেডি। সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, এই তিনটা জিনিস যদি তোমরা খুঁজে বের করতে পারো ভয়েসের ক্ষেত্রে তাহলে তোমাদের অলরেডি 70% ভয়েস অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখি, খেয়াল করো। বলছে যে উই প্লে ফুটবল, এখানে সাবজেক্ট কোনটা আমাদের? উই, উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। বোঝা গেছে? উই আমাদের সাবজেক্ট। ওকে,
নেক্সট আমাদের ভার্ব কোনটা এখানে? ভার্ব হচ্ছে প্লে আমাদের, ওকে? আর অবজেক্ট হচ্ছে আমাদের ফুটবল। তাহলে সেক্ষেত্রে বলছে যে অবজেক্ট এর সাবজেক্ট, অর্থাৎ অবজেক্ট আমাদের এই ফুটবল হচ্ছে অবজেক্ট, অবজেক্ট এর সাবজেক্ট আমরা প্রথমে নিয়ে চলে আসবো। এখন অবজেক্ট যদি কোনো ব্যক্তিবাচক হয়, কোনো মানুষ ব্যক্তিবাচক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ফর্মটা লিখেছিলাম সাবজেক্ট অবজেক্ট যে ফর্মটা, সেটা আমরা চেঞ্জ করব। কিন্তু অবজেক্ট যদি কোনো বস্তুবাচক হয়, তাহলে ওই বস্তুটাই আমরা প্রথমে নিয়ে চলে আসবো, ওকে? এখানে বলছে ফুটবল, ফুটবলটা অবশ্যই বস্তু, তাই এই ফুটবলকে আমরা প্রথমে যদি নিয়ে আসি, তাহলে কি হয়ে যাচ্ছে? ফুটবল অবজেক্টটা চলে আসে সাবজেক্টের পরে ফুটবল। এরপরে আমরা দেখব যে এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে আমরা টেন্স অফ পারসন অনুসারে দেখব একটা আমরা প্রেজেন্টারে অক্সিলারি ভার্ব ইউজ করব। আর এই সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয়ে যায়, এখানে আমাদের সে অক্সিলারি ভার্বটা সেমন করে আমরা ইউজ করব। এখন সাবজেক্ট বলছে ফুটবল, ফুটবল কয়টা? অবশ্যই একটা। তাহলে সিঙ্গুলার যেহেতু থার্ড পারসন বলছে, এইজন্য আমরা এখান থেকে আমরা ইজ আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করব। এখানে যদি ফুটবল শুধু বলতো অনেক, কিন্তু কোনো প্লুরাল যেহেতু টেবিলস বা চেয়ার অন্য কিছু থাকে প্লুরাল, তাহলে সেক্ষেত্রে আমরা আর অক্সিলারি ভার্বটা নিয়ে নিতাম। বুঝা গেছে? তাহলে স্ট্রাকচার কি বলছে? অবজেক্ট এর সাবজেক্ট, তাহলে ফুটবল অবজেক্ট, অবজেক্ট এখন প্রথমে নিয়ে চলে আসলাম। এরপরে বলছে যে এম ইজ আর যে কোনো একটা আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব। ফুটবল যেহেতু সিঙ্গুলার, আমরা ইজটা ইউজ করছি প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য। এরপরে বলছে ভি3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই বাক্যে প্লেটা আমাদের মূল ভার্ব, প্লেটা আমাদের মূল ভার্ব। তাহলে এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লে, ওকে? আমি একটু আগে বলেছিলাম যে ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বটাকে অবশ্যই খুঁজে বের করতে হবে এবং এই ভার্বের যে ফর্মটা চেঞ্জ করতে হবে, এই চেঞ্জটা অবশ্যই জানতে হবে। এইজন্য তোমাদের এই ভার্বটা যাতে ভালোভাবে চেঞ্জ করতে পারো, এইজন্য তোমাদের একটা চ্যাপ্টার আছে যে রেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব আর উইক ভার্বের একটা চ্যাপ্টার আছে, কনজুগেশন অফ ভার্ব। তো ওই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় তোমাদের চর্চা করতে হবে এই ভার্বটা চেঞ্জ করার জন্য, ওকে? তাহলে এই প্লে থেকে আমরা প্লেন করে দিলাম। এবার বলছে একটা বাই ইউজ করব আমরা, ওকে? আমরা এই বাই ইউজ করে দিয়েছি। এবার বলছে যে সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে উই। এইখানে আমরা বুঝতে হবে সাবজেক্টটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই ব্যক্তিবাচক, উই যেহেতু বলছে। তাহলে এই ব্যক্তিবাচকের উই এর আমরা অবজেক্ট করে দিচ্ছি আস। আমরা একটু আগে বোর্ডে লিখে দিয়েছিলাম যে উইটাকে আমরা আস ইউজ করব। তাহলে এই উই এর পরিবর্তে আমরা আস ইউজ করে দিলাম। বোঝা গেছে বিষয়টা? ওকে, আমি একটা উদাহরণ লিখছি বোর্ডে, এটা একটু সলভ করার চেষ্টা করব। দেখি finish the work। উদাহরণটা লক্ষ্য করো, they finish the work। এখানে আমরা দেটা কি সাবজেক্ট, finish টেন্স হচ্ছে আমাদের verb, the work object। বুঝা গেছে? তাহলে সেই অনুযায়ী স্ট্রাকচার একটু ফলো করে। স্ট্রাকচার কি বলছে? অবজেক্ট এর সাবজেক্ট, তাহলে অবজেক্ট the work, the work এটা ব্যক্তি না বস্তু? বস্তু, তাই না? আর এটা ব্যক্তি, ওকে? তাহলে the work যেহেতু বস্তু বলছে, তাহলে the workটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি, এটা কোনো চেঞ্জ নাই। the work কোথায় আছে? কাজটি, এবং কাজটি এটা সিঙ্গুলার অবশ্যই। তাহলে আমরা এখন কি লিখছি? এবার am is আর অক্সিলারি ভার্ব, কিন্তু সিঙ্গুলার থার্ড পারসন বলছে, এজন্য আমরা এখানে একটা is অক্সিলারি ভার্বটা ইউজ করে নিলাম। the work is। এবার স্ট্রাকচার কি বলছে? v3। এখানে ভার্ব কোনটা এই বাক্যে? ভার্ব হচ্ছে finish, ভার্ব finish। তাহলে ফিনিশের v3 অর্থাৎ তোমরা জানো যে v1 v2 এন্ড v3, অর্থাৎ v1 কে বলা হচ্ছে প্রেজেন্ট বেস ফর্ম বলা হচ্ছে, v2 কে বলা হচ্ছে পাস্ট ফর্ম, আর v3 কে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? v1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম, যেটা সেটাকে বলছে v1, v2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, বুঝা গেছে? আর v3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে ভার্বটা থাকে মূল ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, বুঝা গেছে? ভার্বের বেস ফর্ম প্রেজেন্টে আছে, এটাকে আমরা v3 তে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা জানি যে এই ভার্বের প্রেজেন্ট যদি ফিনিশ, এর সাথে আমরা যদি ইডি যুক্ত করে দিই, তাহলে আমাদের পাস্ট হয়ে যাচ্ছে। আর এটা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, অর্থাৎ v2 এন্ড v3 কিন্তু একই রকম সেম। তাহলে ফিনিশের আমরা পাস্ট পার্টিসিপল পাচ্ছি finished, the work is finished। এবার বলছি আমরা একটা স্ট্রাকচার অনুযায়ী একটা ভার্ব, একটা বাই ইউজ করব আমরা।
the work is finished by এবার বলছে আমাদের কি সাবজেক্টের অবজেক্ট আমাদের সাবজেক্ট হচ্ছে কি দে তাই না দে এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক यस ব্যক্তিবাচক তাহলে এই দে এর ফর্মটা আমরা চেঞ্জ করে আমরা এখানে দেব দেম করে দিচ্ছি বোঝা গেছে ক্লিয়ার ওকে থ্যাংক ইউ লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্ট্রাকচার নেক্সট আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি ইতিমধ্যে বলেছি তোমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার একই রকম থাকবে জাস্ট খালি আমাদের অক্সিলারি ভার্বটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এর আগে এখানে ছিল আমাদের শুধুমাত্র am is are ছিল ওকে কিন্তু কন্টিনিউয়াসের সাথে আমাদের একটা being অ্যাড করতে হয় তাহলে am being is being অথবা are being আমরা ইউজ করব যে কোনো একটা তাহলে আর বাকি স্ট্রাকচারটা সেম কোনো চেঞ্জ নাই আমরা একটা উদাহরণে আসি বলছে I am writing a letter এখানে একই রকম ভাবে আমাদের I টা হচ্ছে আমাদের সাবজেক্ট am হচ্ছে অক্সিলারি ভার্ব মূল ভার্ব হচ্ছে আমাদের রাইটিং আর এই লেটারটা আমাদের অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা অবশ্যই মনে রাখতে হবে খুঁজে বের করতে হবে তাহলে সেই ক্ষেত্রে কি করছি আমরা স্ট্রাকচার বলছে আগের মতো স্ট্রাকচার অবজেক্ট আর সাবজেক্ট এখানে অবজেক্ট আমাদের a লেটার তাহলে এই লেটারটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসছি এই লেটারটা আমাদের সাবজেক্ট হিসেবে চলে আসলো প্রথমে এই লেটার কয়টা লেটার একটা এই লেটার সিঙ্গুলার যেহেতু বলছে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ইজ বিন টা নিয়েছি থার্ড পারসন যেহেতু এখানে ইউজ ইন্ডিকেট করছে সেক্ষেত্রে আমরা ইজ বিন টা নিয়েছিলাম অবজেক্টের ভার্ব নিয়েছিলাম এটা ইজ বিন নিলাম এরপর বলছে v3 একটু আগে যেটা বললাম যে v3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে আমাদের রাইটিং ওকে এই রাইটিং এর আমাদের বেস ফর্মটা বের করতে হবে রাইটিং এর বেস ফর্ম হচ্ছে আমাদের রাইট রোড তাহলে এই রাইটিং এর বেস ফর্ম হচ্ছে আমাদের রাইট এটা আইনটা আমাদের খুলে দিতে হবে রাইট তাহলে এই রাইট এর আমরা কি করব v3 ইউজ করব ফার্স্ট পার্টিসিপল তাহলে এ লেটার ইজ বিং রাইট থেকে হয়ে যাচ্ছে আমাদের রিটেন এরপর আমরা একটা ইউজ করছি বাই আগের মতো স্ট্রাকচার বাই ইউজ করছি এবার আমরা কি বলছে যে সাবজেক্ট এর অবজেক্ট সাবজেক্ট আমাদের আই বুঝা গেছে সাবজেক্ট আই তাহলে আই কিন্তু ব্যক্তিবাচক এটা আমাদের তাহলে এই আই এর ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে আমরা বি ইউজ করে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে কি এ লেটার ইজ বিং রিটেন বাই মি বুঝা গেছে একটা মধ্যে ফেস কি ওটা হচ্ছে না আদা লিখো তোমরা Raju is making a basket. Raju is making a basket. বুঝা গেছে তাহলে এখানে আমাদের কি হচ্ছে সাবজেক্ট এইটা আমাদের মূল ভার্ব আর এইটা আমাদের অবজেক্ট ট্রাই করো তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আমরা সাবজেক্ট নিয়ে আসবো এরপরে অবজেক্টের ধরন অনুযায়ী আমরা একটা অবজেক্টের ভার্ব নিব এরপর আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো একটা বাই বসাবো তারপরে সাবজেক্টের আমরা অবজেক্ট ফর্ম আসে বসাবো ওকে আমরা একটু দেখে নিই কি হচ্ছে তাহলে অবজেক্ট এ বাস্কেট কয়টা বাস্কেট এ বাস্কেট একটা সিঙ্গুলার যেহেতু আমরা ইজ নিয়ে নিলাম এর সাথে আমরা বিং কথাটা অ্যাড করে দিলাম কন্টিনিউশনের জন্য তাহলে এ বাস্কেট ইজ বিং এবার কি বলছে স্ট্রাকচার একটু ফলো করো তোমরা v3 অর্থাৎ এ মেকিং এর আমাদের মূল ভার্ব হচ্ছে মেইন ভার্ব হচ্ছে মেক ওকে এটা হচ্ছে v1 আমাদের v2 হচ্ছে মেড আর v3 এটাও মেড ক্লিয়ার তাহলে এ বাস্কেট ইজ বিং এবার হচ্ছে v3 তে আমরা মেড দিয়ে দিচ্ছি আমরা মেড থেকে মেড করে দিচ্ছি এ বাস্কেট ইজ বিং মেড এরপর আমাদের স্ট্রাকচার বলছে বাই এবার হচ্ছে আমাদের সাবজেক্টের অবজেক্ট সাবজেক্ট রাজু ঠিক আছে এখন সাবজেক্ট যদি কোনো নাউন হয় আমরা ওই নাউনটাই বসিয়ে দিব ক্লিয়ার কিন্তু প্রোনাউন হলে প্রোনাউনের আমরা সেই অবজেক্টিভ ফর্মটা বসাবো বুঝা গেছে তাহলে সাবজেক্ট রাজুটা অবশ্যই নাম কারো আর এটা নাউন বাই আমরা রাজু করে দিচ্ছি ওকে ক্লিয়ার বুঝা গেছে ওকে উদাহরণগুলো একটু ভালো করে মনোযোগ দিবা লাস্টে মনোযোগ দিয়ে এক্সারসাইজ লিখেছি আমরা প্র্যাকটিসের জন্য ওকে দ্য নেক্সট ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স
এখানেও আমাদের একই রকম স্ট্রাকচার, শুধুমাত্র আমাদের এই অক্সিলারি ভার্বটা, এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অক্সিলারি ভার্বটা আমাদের খালি চেঞ্জ হবে। একটু তোমরা খেয়াল করো যে আমরা কোথায় কোথায় হ্যাভ বিন আর হ্যাজ বিন কথা ইউজ করব। এইগুলো যদি সাবজেক্ট যদি আই, ইউ, উই, দে এইগুলো দ্বারা যদি সাবজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন অক্সিলারি ভার্বটা ইউজ করব। আর সাবজেক্ট যদি হি, শি, ইট কোন নাম হয়, নামটা সেটা ব্যক্তি হোক বা বস্তু, এইগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন অক্সিলারি ভার্বটা ইউজ করব সিঙ্গুলার। বুঝা গেছে? তাহলে সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখি। বলছে দেখো she has made the basket, সে ঝুড়ি বানিয়েছে, তাই না? তাহলে এখানে আমাদের she টা সাবজেক্ট, has টা অক্সিলারি ভার্ব, made হচ্ছে আমাদের মূল ভার্ব, আর the basket হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, তাহলে এটা তোমাদের একটু ট্রাই করার চেষ্টা করো, দেখি কি বলছে উদাহরণটা। তাহলে অবজেক্ট দি বাস্কেট, আমাদের অবজেক্টটা প্রথমে চলে আসলো দি বাস্কেট, এবং দি বাস্কেট কয়টা? সিঙ্গুলার, একটা ইন্ডিকেট করছে। তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাজ বিন কথাটা আমরা হ্যাজ বিন অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো এখানে। দ্য বাস্কেট হ্যাজ বিন, এবার হচ্ছে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই V3 হচ্ছে মেড, মেড আছে তাই না? এই মেড এর পাস্ট পার্টিসিপল আমাদের মেড হয়ে যাচ্ছে। বুঝা গেছে? মেড 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 একই হয়ে যাচ্ছে এটা। তাহলে দ্য বাস্কেট হ্যাজ বিন মেড, এবার একটা আমরা বাই দিচ্ছি, বাই, এবার বলছে সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সি, এই সি এর আমাদের অবজেক্ট হয়ে যাচ্ছে আর। বুঝা গেছে? আমরা একটা উদাহরণ আসি বোর্ডে খেয়াল করো। We have done the tasks. We have done the task. আমরা কাজটি করে আছি। বুঝা গেছে? এখানে আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে we, মূল ভার্ব হচ্ছে আমাদের done, আর the task হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, তাহলে আমরা ওই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি একটু ফলো করি, তাহলে কি হচ্ছে? অবজেক্ট দি টাস্কটাকে আমরা প্রথমে নিয়ে চলে যাচ্ছি সাবজেক্টের জায়গায়। দি টাস্ক, দি টাস্ক এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে। তাহলে সিঙ্গুলার হিসেবে ধরা হলে আমরা হ্যাজ বিন কথাটা নিয়ে আসবো। the task has been, এবার বলছে একটা V3 অর্থাৎ এই যে ভার্ব এটা ডান। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধু প্রেজেন্ট না, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট হোক, এই পারফেক্ট টেন্স গুলোতে কিন্তু ভার্বটা অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ করা থাকে। বুঝা গেছে? মানে V3 অলরেডি চেঞ্জ করা থাকে, যার জন্য আর নতুন ভাবে আমাদের চেঞ্জ করতে হয় না, ওটাই বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে the task has been, এই এটা ডু এর পাস্ট পার্টিসিপল ডান আছে, ডানটাই আমরা হুবহু বসিয়ে দিচ্ছি এখানে। the task has been done, এবার আমরা একটা বাই ইউজ করব, বাই। এবার সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট উই যেহেতু ব্যক্তিবাচক হয়ে যাচ্ছে সাবজেক্টটা, তাহলে উই এর পরিবর্তে আমরা বসিয়ে দিচ্ছি আস। বুঝা গেছে? আরেকটা আমরা উদাহরণ দেখি। Mr. Rahman has beaten me. Mr. Rahman has beaten me. Mr. Rahman আমাকে প্রহার করেছে, আঘাত করেছে। ওকে, তাহলে এটা কি হবে একটু দেখে নিই। Mr. Rahman সাবজেক্ট, beaten টা ভার্ব, আর me টা অবজেক্ট। ওকে, তাহলে তোমরা খেয়াল করো এখানে মি কিন্তু আমরা আরেকটা বস্তুবাচক পাইনি, মিটা আমরা এখানে একটা ব্যক্তিবাচক পেয়েছি। ওকে, তাহলে এই মি এর আমরা যখন সাবজেক্টিভ ফর্ম লিখব, তাহলে মি থেকে হয়ে যাচ্ছে আমাদের আই, এবং আই থেকে আমাদের মি হয়ে যাচ্ছে, ঠিক মি থেকে আমাদের আই অল্টারনেট হয়ে যাচ্ছে। তাহলে আই, এবার আই যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আই এর জন্য সবসময় আমাদের হ্যাভ বিন বসবে। ওকে, হ্যাজ বিন আমরা ইউজ করব না। তাহলে আই হ্যাভ বিন, এবার বলছে কি স্ট্রাকচার অনুযায়ী V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বিটেন, এটাই আমাদের, আমরা এটাই বসিয়ে দেব, কোনো চেঞ্জের দরকার নাই। তাহলে আই হ্যাভ বিন বিটেন, একটা বাই ইউজ করব, বাই। এবার সাবজেক্টটা চলে যাবে আমাদের অবজেক্টে। মিস্টার
রহমান। বোঝা গেছে? I have been beaten by Mr. রহমান। ক্লিয়ার? ওকে, কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের একই রকম স্ট্রাকচার থাকবে, শুধুমাত্র এখানে অক্সিলারি ভার্বগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। এটা হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং কথাটা চলে আসবে। ওকে, বাকি ডাজ আমাদের আগের মতো সব চেঞ্জ থাকবে। এখানে আমরা একটা উদাহরণ দেখে নিই। বলছে they have been playing football for an hour, তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এখানে আমাদের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমাদের they হয়ে যাচ্ছে, এবং মূল ভার্ব কোনটা? আমাদের মূল ভার্ব playing, এবং অবজেক্ট ফুটবল অবজেক্ট চলে আসছে। এই for on hour এতটুকু আমাদের এক্সটেনশন চলে আসছে। বুঝা গেছে? তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা একটু ফলো করি। স্টেপ হচ্ছে অবজেক্ট এর সাবজেক্ট, তাহলে অবজেক্ট যদি আমাদের ফুটবল হয়, ফুটবলটা আমাদের বস্তুবাচক। ওকে, তাহলে ফুটবলটা আমাদের প্রথমে চলে আসছে সাবজেক্ট হিসেবে, এবং ফুটবলটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের জন্য আমাদের হ্যাজ বিন কথাটা আমরা ইউজ করলাম। ফুটবল হ্যাজ বিন, বিং চলে আসলো। এরপরে আমাদের বলছে V3, এই যে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, এই ভার্ব আমাদের প্লে, এইভাবে পাস্ট পার্টিসিপল দিয়ে আমরা প্লে করে দিচ্ছি। ওকে, এরপরে এই এক্সটেনশনটা আমরা ফর অন আওয়ার, এইটা এখানে আমরা দিলেও চলবে, অথবা লাস্টে অ্যাড করলে আমাদের হবে, কোনো সমস্যা নাই। তাহলে ফর অন আওয়ার হয়ে গেছে। এরপরে বাই আমরা দিয়ে দিলাম। বুঝা গেছে? বাই ইউজ করার পরে সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে। আমাদের সাবজেক্ট আমাদের দে কথাটা আছে, দে যে আমাদের ব্যক্তিবাচক সাবজেক্ট, এই দে থেকে আমরা টেম করে দিচ্ছি। বুঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি, একটু করে ফলো করো। Mother has been being forced for half an hour. Mother has been cooking food for half an hour. মা আধা ঘন্টা ধরে খাবার রান্না করছে। বুঝা গেছে? তাহলে এখানে আমরা একটু দেখি, এখানে আমাদের তিনটা মূল জিনিস সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, এই তিনটা আমরা একটু খুঁজে বের করি। সাবজেক্ট হচ্ছে আমাদের মাদার, সাবজেক্ট, তাই না? মূল ভার্ব হচ্ছে আমাদের কুকিং, আর এই ফুডসটা হচ্ছে আমাদের অবজেক্ট। এতটুকু আমাদের এক্সটেনশন। আমরা ভুলে যাই যে কোন এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আমরা পরে আলোচনা করব। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাহলে এক্সটেনশন অনুযায়ী অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসি। অবজেক্ট হচ্ছে ফুডস। বুঝা গেছে? ফুডস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ওকে, তাহলে ফুডস প্লুরাল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন বিং কথাটা ইউজ করব। ফুডস হ্যাভ বিন বিং। এবার হচ্ছে V3 আমরা ইউজ করব, অর্থাৎ মূল ভার্ব হচ্ছে কুক। কুক এটা মূল ভার্ব কুক, তাহলে এই কুকের আমাদের পাস্ট পার্টিসিপল হচ্ছে কুক, এর সাথে আমরা ed যোগ করে দেব। মাদার হ্যাভ বিন বিং কুকড। এবার বলছি কি আমরা বাই ইউজ করব। বাই, আমরা এবার সাবজেক্ট হচ্ছে মাদার, মাদারটা কিন্তু নাম হয়ে যাচ্ছে, আমরা লাস্টে অবজেক্টটা নামে আমরা বসিয়ে দেব। বাই মাদার। এবার লাস্টে আমাদের যে এক্সটেনশনটা ছিল আমাদের, এই এক্সটেনশনটা আমরা লাস্টে আমরা ইউজ করে দিতে পারি। ফর হাফ অ্যান আওয়ার। বুঝা গেছে? এক্সটেনশন কোথাও থাকতেও পারে, আবার কোথাও নাও থাকতে পারে। এক্সটেনশন যদি থাকে, তাহলে আমরা সবথেকে বেটার হবে যে আমরা এই লাস্ট আমরা এক্সটেনশনটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর একটা উদাহরণ আমরা দেখে নিই। Sakib has been reading the novel since morning. Sakib has been reading the novel since morning, অর্থাৎ সাকিব সকাল থেকে নোবেল পড়ছে। ওকে, এটা উপন্যাস পড়ছে। তাহলে আমরা দেখি, এর সাকিব আমাদের সাবজেক্ট, reading the verb, and the novel হচ্ছে আমাদের অবজেক্ট হয়ে যাচ্ছে। আর since morning টা আমরা এক্সটেনশন হিসেবে ইউজ করব। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী the novel, আমাদের নোবেলটা আমরা প্রথমে নিচ্ছি
দ্য নোভেল, যেহেতু একটা হচ্ছে আমাদের সিঙ্গুলার এই জন্য আমরা ইউজ করছি হ্যাজ, পারফেক্টের জন্য বিন, কন্টিনিউয়াসের জন্য বিন। ওকে, দ্য নোভেল হ্যাজ বিন বিন। এবার মূল ভার্বের পিপি, আমাদের মূল ভার্ব রিড। কিছু কিছু ভার্ব আছে আমাদের যেটা তিনটা ফর্মে একই থাকে, বুঝা গেছে, কিন্তু উচ্চারণ আমাদের একটু আলাদা হয়ে যায়। প্রেজেন্ট দ্য রিড, পাস্ট দ্য রেড, পাস্ট পার্টিসিপল কিন্তু রেড হয়ে যায়, বুঝা গেছে। দ্য নোভেল হ্যাজ বিন বিন রেড। এরপর একটা বাই ইউজ করব, বাই। এবার সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট সাকিব, সাকিব যেহেতু নাউন না প্রোনাউন, নাউন, তাহলে আমরা নাউনটা ইউজ করে দিয়েছি বাই সাকিব। এবার আমরা লাস্টে আমাদের এক্সটেনশনটা ইউজ করব। এক্সটেনশন কি? সিন্স মর্নিং, সিন্স মর্নিং, বুঝা গেছে। ওকে, আজকের মতো ক্লাস আমাদের এখানে সমাপ্তি হচ্ছে। তার আগে তোমাদের কিছু এক্সারসাইজ আমরা বোর্ডে দিয়েছি, তো স্লাইডে একটু দেখুন এক্সারসাইজ গুলো, এবং বাসায় এটা অবশ্যই করার চেষ্টা করো, প্র্যাকটিস করবে এটা। আর আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে কোনো যদি কিছু বুঝতে না পারো, তাহলে তোমরা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত, এবং তোমাদের এরপরে নেক্সট ডে টাস্কটা তোমরা আছে তুলে নিবা। রাইট ডাউন দ্য নেক্সট ডে টাস্ক। A talk test will be taken on tomorrow regarding voice, and a writing part will also be there about mobile phone. Dialogue সম্পর্কে তোমাদের একটা রাইটিং থাকবে, এই ডায়লগ তোমরা অবশ্যই পড়ে নিবে সুন্দর। ওকে, so thank you very much, see you next time, until then be happy and stay safe at home. Thank you so much. Assalamu alaikum.